নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এস সরকার। আজকে মার্চ মাসের বৃশ্চিক রাশির সম্পূর্ণ রাশিফল সম্বন্ধে আলোচনা করব যে মার্চ মাসটি বৃশ্চিক রাশির জাতকদের কেমন যাবে। আমরা এটি দুটি পার্টে আলোচনা করব। একটি হচ্ছে প্রথমার্ধ অর্থাৎ 1 থেকে 15 তারিখের মধ্যে কেমন যাবে, আর দ্বিতীয়ার্ধ অর্থাৎ 16 থেকে 31 তারিখের মধ্যে কেমন যাবে। এই দুটি ভাগে ভাগ করে এবং প্রত্যেক সপ্তাহে কীরকম চলবে সেগুলো উল্লেখ করে আমরা আলোচনা করব। এবং রাশিফল বলার পর রাশিফলে এই রাশির জাতকদের শুভ সংখ্যা, এ মাসে কী শুভ রং এবং শুভ দিন কোনগুলি, এবং তারপরে আলোচনা করব মহা উপায় সম্বন্ধে, যে কোন উপায়টি এই রাশির জাতকরা এ মাসে করলে উত্তম লাভ মিলবে এবং সমস্ত অশুভত্ব নেগেটিভিটি বাধা নাশ হবে এবং তারা সফলভাবে এ মাসে এগিয়ে চলতে পারবে। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করুন এবং শেয়ার করুন। চলুন এবার জানি রাশিফল সম্পর্কে। বৃশ্চিক রাশি জাতকদের এই মাস মিশ্র প্রভাব দেবে। প্রথমার্ধে কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা মিক্স রেজাল্টই যাবে। কাজে উদ্যমী হয়ে কাজ করলেও প্রতিটি কাজে বাধা মেলায় আপনি নিজে বিরক্তি মনোভাব প্রকাশ করতে পারেন। ঊর্ধ্বতন কর্মীদের কাছ থেকে সাপোর্ট কম মিলবে। প্রথম সপ্তাহে কার্যে সফলতা মিলবে। নিজের চেষ্টা লাভ দেবে, অর্থের বৃদ্ধি ঘটবে, জবে পদোন্নতি মিলবে, জয় মিলবে প্রথম সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহে স্ত্রী ও সন্তানের সাথে সমস্যা বৃদ্ধি পেতে পারে। নিজের কথার ওপর লাগাম টানতে হবে আর তাদের সাথে ভুল বোঝাবুঝি দূর করে নিতে হবে। দ্বিতীয় সপ্তাহে মিত্রের বৃদ্ধি ঘটবে। বন্ধুবান্ধবের থেকে সুখ মিলবে, সাহায্য মিলবে। তবে শরীরে কোনো রোগ ব্যাধি বৃদ্ধি পেতে পারে। তবে দ্বিতীয়ার্ধে সেকেন্ড হাফে গিয়ে আপনার জন্য ফেভারেবল পরিবর্তন নিয়ে আসবে। কাজের চাপ কিছুটা কমবে আর বাধামুক্ত হবে। আপনার ভাবনা চিন্তা আর ডিসিশন কেরিয়ারকে একটি মজবুত জায়গায় পৌঁছে নিয়ে যাবে। আপনার মান সম্মানেরও বৃদ্ধি ঘটবে, কিন্তু যে কোনো ডিসিশন ভেবে চিন্তেই নিতে হবে। তাড়াহুড়োর মধ্যে কোনো ডিসিশন কিন্তু সমস্যা উৎপন্ন করতে পারে। এবার মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 16 থেকে 31-এর মধ্যে খরচা বাড়বে। স্ত্রী পরিবারের সাথে বাদবিবাদ জারি থাকবে। মনোচিন্তা মনোকষ্ট বাড়তে পারে। কোনো না কোনো কিছু মনকে ভারাক্রান্ত করে দিতে পারে। কোনো কিছু নিয়ে মনে বিকারগ্রস্ত থাকতে পারে। অপ্রয়োজনীয় কারণে ভ্রমণ হতে পারে, যেটা অর্থের ও কর্মের ক্ষতি করতে পারে। কনস্টিপেশনের সমস্যা হতে পারে। শেষ সপ্তাহে এসে বিজয় প্রাপ্ত হবে, শত্রুর ওপর জয় হাসিল হবে। আর্থিকভাবে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে ইনকাম বৃদ্ধি পাবে, কিন্তু সাথে সাথে খরচাও বৃদ্ধি পাবে। ফ্যামিলির সাথে কোনো না কোনো কারণে দূরত্ব সৃষ্টি হতে পারে, সেটা হোক কাজের কারণে বা মানসিক কারণে। আপনার স্ত্রীর সাথে প্রবলেম ফেস করতে হতে পারে, যেটা আপনার টেম্পারনেসের কারণে বা তড়িঘড়ি ডিসিশন নেওয়ার প্রবণতা কারণে, যেটা আপনার ফ্যামিলি লাইফ এবং প্রফেশনাল লাইফকে ডিস্টার্ব করতে পারে। ব্যবসার ক্ষেত্রে প্রথমার্ধে অর্থাৎ প্রথম 1 থেকে 15 তারিখের মধ্যে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে। তবে সেকেন্ড হাফে এসে সেই সমস্যা অনেকটাই দূর হবে। অর্থের প্রাপ্তি হবে, ব্যবসার উন্নতি হবে সেকেন্ড হাফে। তবে এই মাসে নতুন কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো এবং ব্যবসার জন্য কোনো ইম্পালসিভ ডিসিশন না নেওয়াই ভালো। শুভ সংখ্যা 9, 8, 27, 36, 45। বৃশ্চিক রাশির জাতকদের শুভ রং হচ্ছে গাঢ় লাল, তারপরে হচ্ছে পার্পেল কালার, মেরুন কালার। শুভ দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আর মহা উপায়টি হচ্ছে শ্রী হনুমান চালিসা পাঠ করা। ধন্যবাদ।